Infinix Hot 11s সত্য কথা বলতে এই ফোনটির স্পেসিফিকেশন আমি যখন প্রথম দেখেছি আমি একটু অবাকে হয়েছি। অনেক কিছুই নতুন, বিশেষ করে মিডিয়াটেকের গেমিং প্রসেসর হেলিও G88 একেবারেই নতুন একটি প্রসেসর। এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট, 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর দাম, এই ফোনটির 128GB ভার্সনটির দাম ধরা হয়েছে 15,990 টাকা বা 16,000 টাকা। বর্তমান মার্কেটে বেশ ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ প্রাইস। এই ফোনটি আমি গত বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি এবং এই ফোনটি নিয়ে চলে গিয়েছিলাম সেন্ট মার্টিন। সেখানে গিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি এবং এই ফোনটি দিয়ে অনেক গেমস খেলেছি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটি কতটা ভালো হবে, এই ফোনটির ভালো দিকগুলো কি, এই ফোনটির মন্দ দিকগুলো কি এবং ওভারঅল এই বাজেটে এই ফোনটি কতটা বেটার। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল HD+ রেজলিউশনের একটি ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের। এই বাজেটে ফুল HD+ রেজলিউশন উইথ 90 হার্জ রিফ্রেশ রেট আসলেই একটা চমক। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারটাও অ্যাকুরেট মনে হয়েছে। ফোনটির ডিসপ্লেতে যে কোনো কালার খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এছাড়াও টাচ রেসপন্স অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট মনে হয়েছে। ডিসপ্লেটিতে টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ। সো ফোনটির টাচ রেসপন্স চমৎকার এবং ভিউইং অ্যাঙ্গেলও খুব ভালো পেয়েছি। আর 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে খুব স্মুথ সোয়াপ এবং ট্রানজিশন পেয়েছি। খুবই ফ্লুয়েড একটা এক্সপিরিয়েন্স বলবো আমি। ফোনটির ডিসপ্লে বেশ ভালো পরিমাণে ব্রাইট, সানলাইট ভিজিবিলিটি বেশ চমৎকার। ডিরেক্ট সানলাইটের ডিসপ্লেটা দেখতে তেমন একটা অসুবিধা হয়নি। ডিসপ্লের চারপাশে চিন ও বেজেল মোটামুটি আছে আর উপরে আছে একটা পাঞ্চ হোল। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ দারুণ পেয়েছি। এছাড়াও বড় ডিসপ্লেতে গেমিং এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। আর এই ফোনটি যেহেতু ফুল HD+ রেজলিউশনের সেহেতু শার্পনেসের কোনো ঘাটতি পাইনি। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প। তবে এখানে কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন নেই, তাই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে হবে অনাকাঙ্ক্ষিত দাগ বা স্ক্র্যাচ থেকে রক্ষা পেতে। ওভারঅল এই বাজেটে ফোনটির ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে অভিযোগ করার মতো কিছুই নেই। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। ইনফিনিক্স এবার ডিজাইনে একটা নতুনত্ব আনার চেষ্টা করেছে। ব্যাকপার্টটা পলিকার্বনেট, তবে এখানে ক্যামেরা মডিউলটা একটু ইউনিক ডিজাইনের। এছাড়াও ব্যাকপার্টে আলোতে একটা ইউনিক রিফ্লেকশন তৈরি হয় যেটা জোস লেগেছে। তবে যেহেতু প্লাস্টিক ব্যাকপার্ট তাই বক্সে দেওয়া কাভারটি ব্যবহার করার পরামর্শ রইল। আর এই ডিভাইসটি হাতে নিয়ে একটু ভারী ফিল হবে কারণ এই ডিভাইসটি ওজনে 200 গ্রামের মতো। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। নিচের দিকে পাচ্ছেন Type-C চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক। বাম পাশে পাচ্ছেন সিম ট্রে যেখানে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা চমক আছে, সেটা হচ্ছে এই ফোনটিতে 2টি স্পিকার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ফোনটিতে ডুয়াল স্পিকার আছে এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। যদিও এত বেশি লাউড না, তবে সাউন্ডটা অনেক ক্লিয়ার এবং এখানে ফুল ভলিউমে কোনো ডিস্টরশন পাইনি। সাউন্ডটা একটু চেক করে নেই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তি ইউটিউব। আর এই ফোনটির ব্যাক পার্টে পাচ্ছেন একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে এই বাজেটে বেশ ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন XOS বেসড Android 11। এখানে XOS 7.6 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে বেশ কিছু প্রি-ইনস্টল অ্যাপ এবং ব্লটওয়্যার আছে আর কিছু নোটিফিকেশন আসে, যেটা না থাকলে ইউজিং এক্সপিরিয়েন্স আরও দারুণ হতো। তবে এই ইউআইটা চমৎকার সব ফিচারে পরিপূর্ণ। যেমন এখানে আছে কিডস মুড, গেম মুড, মাল্টি উইন্ডোর মতো চমৎকার সব ফিচার। সো ইউআইটা আগের থেকে বেশ অপটিমাইজড এবং ব্যবহার করে ভালো লেগেছে। তবে যে প্রি-ইনস্টল অ্যাপগুলো আছে সেগুলো না থাকলে আরও ভালো হতো। আর এই ফোনটিতে প্রথম এই বাজেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর হেলিও G88, যে প্রসেসরটি মিডিয়াটেকের হেলিও G85 থেকে একটু বেটার। এখানে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যেমন 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাপোর্ট, 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,50,000,
গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 368 স্কোর করেছে এবং মাল্টি করে 1290 স্কোর করেছে এই ফোনটি। ডেইলি লাইফ ইউজে ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা হ্যাং হওয়ার মতো সমস্যা পাইনি। র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো পেয়েছি, যে কোনো অ্যাপস খুব দ্রুত রান করে আর মোটামুটিভাবে 4-5টা অ্যাপস একসাথে রান করা যায়। অ্যাপ ওপেনিং স্পিড বেশ ফাস্ট পেয়েছি, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করে। সো আপনি মডারেট ইউজার হন বা হেভি ইউজার হন, এই ফোনটি ব্যবহার করতে আপনার কোনো ভয় নেই, একেবারেই স্মুথলি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ এর গেমিং নিয়ে। এই ফোনটি দিয়ে আমি ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, জিনশিন ইম্প্যাক্টের মতো বড় বড় গেমসগুলো খেলেছি। এখানে ফ্রি ফায়ারে আলট্রা সেটিংসে বেশ স্মুথলি খেলা যায়, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই এবং এখানে তেমন একটা হিটিং ইস্যুও পাইনি আর গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো। এছাড়াও অ্যাসফল্ট 9 খেলেছি, যেখানে খুব স্মুথ একটা গেম প্লে পেয়েছি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। এছাড়াও মোশন ব্লারটা চমৎকার লেগেছে। কল অফ ডিউটি এই ফোনটিতে বেশ অপটিমাইজড, নো ল্যাগ, নো ইস্যু, গ্রাফিক্স কোয়ালিটিও অসম্ভব ভালো। এই ফোনটি দিয়ে জিনশিন ইম্প্যাক্টের মতো বড় গেমসগুলোও খেলেছি, যেখানে অবশ্য কিছুটা ফ্রেম ড্রপ পেয়েছি, তবে যদি সেটিংসটা লো করে নেওয়া যায় তাহলে কোনো সমস্যা হয়নি, খেলতে প্লেয়েবল। সো 16,000 টাকা বাজেটে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি সেরা গেমিং ফোন। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার মতো এবং একবার চার্জ দিলে এই ফোনটি 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, তাও হেভি ইউজে, এবং মডারেট ইউজে আরামে 1.5 থেকে 2 দিন চলে যাবে। তো অবশ্যই সেন্ট মার্টিন চলে আসলাম, গতকালকে খুব রাশে ছিলাম, তো এই পর্যন্ত আমার যতগুলো ফোন আছে সব ফোনে চার্জ শেষ, কিন্তু এই একটা ফোন ইনফিনিক্স হট 11s, যেটা হচ্ছে গতকালকে সকাল থেকে চালাচ্ছি, এখনও পর্যন্ত 26% চার্জ আছে। তো দেখা যাচ্ছে এই যে ফোনটা আমি চার্জ দিয়ে কিন্তু খুব হ্যাপি, এবং গতকাল রাতে আমি এটাতে গান শুনছি, তারপর হচ্ছিল নেট চালাইছি। আমার কাছে মনে হয়েছে যে চার্জিংয়ের জন্য এটা বেস্ট একটা ফোন হইতে পারে, যে ব্যাটারি ব্যাকআপের জন্য, যেহেতু গেমিং ফোনের জন্য ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার। সো এই কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি অনেক হ্যাপি। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর, আসলে 1.6 অ্যাপারচার। এছাড়াও পাচ্ছেন একটি ডেপথ এবং একটি এআই ক্যামেরা, আর এই ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ডে লাইটে ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস পেয়েছি এবং ছবিগুলো শার্প, ছবিগুলোতে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস ভালো লাগবে। এছাড়াও কালার রিপ্রোডাকশন ভালো, তবে ছবিগুলো একটু স্যাচুরেটেড বা কালারফুল। যারা একেবারে ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এ ধরনের ছবি একটু খারাপ লাগবে, তবে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে যারা আমার মতো বেশি বেশি ছবি আপলোড করতে পছন্দ করেন তাদের কাছে এই ছবিগুলো ভালো লাগবে। এছাড়াও ছবিগুলোর কালার কন্ট্রাস্ট ভালো লেগেছে, প্রতিটা ছবির কালার রিপ্রোডাকশন চমৎকার। তবে বিশেষ করে বলতে হয় এই ফোনটির লো লাইট ক্যামেরার কথা। লো লাইটে বেশ চমৎকার ছবি পেয়েছি, যেহেতু অ্যাপারচার কম তাই লো লাইটেও ভালো ছবি আসে, আর ছবিগুলোতে নয়েজ মোটামুটি কম পেয়েছি, তবে একেবারেই লো লাইটে ছবিগুলোতে নয়েজ আসে এবং ছবিগুলো একটু সফট হয়ে গিয়েছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোতে এজ ডিটেকশন একটু উইক, তবে এখানে পোর্ট্রেটে একটু কম আলোতেও লাইট দেয়, যে কারণে ছবিগুলো ভালো লেগেছে। আর সামনের ক্যামেরায় তোলা ছবিগুলো ডিসেন্ট, ডে লাইটে মোটামুটি ভালোই ছবি পেয়েছি, তবে লো লাইটের ছবিগুলো একটু সফট হয়ে গিয়েছে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যায়, তবে কোনো ধরনের ইআইএস নেই, তাই ফুটেজগুলো একটু শেকি বা কাপা কাপা আসবে। এছাড়াও 1080p 30 fps এ ভিডিও শ্যুট করা যায়, ভিডিওর কালার এবং কন্ট্রাস্ট ভালো লেগেছে। আরেকটা কথা, এই ফোনটির সামনের ক্যামেরাতে কিন্তু 2K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যায়। আর এছাড়াও এই ফোনটিতে টুকটাক নেটওয়ার্ক স্পিড ভালো পেয়েছি, যেখানে নেটওয়ার্ক অনেক কম সেখানেও এই ফোনটিতে নেটওয়ার্ক স্পিড ভালো পেয়েছি, ডাউনলোড এবং আপলোড স্পিডও ভালো পেয়েছি। ফোনটিতে eMMC 5.1 ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল ইনফিনিক্স হট 11s নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটি কিন্তু বাংলাদেশ বাজারে দুইটি ভার্সনে পাওয়া যাবে। আর 4128GB ভার্সনটি 14,990 টাকা এবং 6128GB ভার্সনটি 15,990 টাকা বা 16,000 টাকা। এখন এই বাজেটে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে, গেমিং প্রসেসর হেলিও G88 এর প্রসেসর, 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 5000 mAh এর বিশাল ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর কেউ কি দিচ্ছে? আমার আসলে চোখে পড়ছে না। তবে বাংলাদেশের বাজারে যারা এই ফোনটির কম্পিটিটর আছে এই স্পেসিফিকেশন নিয়ে, সেই ফোনগুলোর দাম কিন্তু 3 থেকে 4,000 টাকা বেশি। সো ওভারঅল এই ফোনটির সব কিছুই পজিটিভ, ডিসপ্লে, গেমিং প্রসেসর, গেমিং, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা। নেগেটিভ দিক বলতে এই ফোনটির সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো এবং ইউআইতে যে প্রি ইনস্টল অ্যাপগুলো আছে এগুলো না থাকলে আরেকটু বেটার হতো। তবে আপনার যদি বাজেট হয় 15 থেকে 16,000 টাকা, তাহলে আমি বলবো এই ফোনটির বিকল্প অন্য কোনো ফোন নেই। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।